আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা উড়া ধুরা টেক চ্যানেল থেকে সলিডওয়ার্ক থেকে আমরা সুন্দর একটা অল্প প্র্যাকটিস করব। তো আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন, আশা করি আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নামে একটি পেজ আছে, এই পেজটিও ফলো করে রাখবেন। তো আমি ভিডিও প্রতিদিন দিতে পারি না, রেগুলার ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমার হয়েছে নাইট ডিউটি। তো সপ্তাহে আমি শুধু একদিন সময় পাই, শুক্রবারে এই রাত্রের বেলায়। তো এখন আমার বাজে হয়েছে যে রাত্র আপনার 1:08। তো এখন আমি আপনাদের জন্য ভিডিও বানাইতে আসি। তো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি 1000+ হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয় নাই। তো আপনারা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা যদি সবাই যদি ফুল ভিডিওগুলো দেখেন, তাইলে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাইব। তো প্রায় 1700 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো একটা চ্যানেল মনিটাইজেশন করতে হইলে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তো আপনারা যদি সেই ওয়াচ টাইমগুলো ফিল আপ করেন, তাইলে চ্যানেলটি মনিটাইজ করা যাব, তাইলে আমার এই কষ্টগুলো সার্থক হইব। তো আশা করি আপনারা যেই ভিডিওটা দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাইলে আমার ওয়াচ টাইম একটু বাড়বো। তো আসুন আমরা সরাসরি কম্পিউটার থেকে শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা এখন যেই মডেলটা দেখতে আছেন আমাদের স্ক্রিনে, যেটা অ্যানিমেশন হইতেছে, আমরা এখন এই ড্রয়িংটা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। যারা সলিডওয়ার্কের কাজ শিখতে চান, তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা পারেন তারা তো পারেনই, এগুলো অ্যাকচুয়ালি 3D ড্রয়িং। সিএনসি মেশিনে যারা কাজ করেন, সিএনসি মেটাল, তো তাদের এসব ড্রয়িং দরকার হয়, তাদের দরকার আছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আপনারা কোথায় আপনারা কাজ করেন, চাকরি করেন, সেটাও আপনারা জানাইতে পারেন ভিডিও নিচে কমেন্ট করে। তো আসুন আমরা এটা এখন একেবারে শুরু থেকে প্র্যাকটিস করি। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, ডন্ট সেভ। তো এটাই যে দেখতে পাচ্ছেন সলিডওয়ার্ক 2021 ভার্সন। তারপরে এখান থেকে যে নিউ আছে, আমরা এখান থেকে যে নিউ সিলেক্ট করার পর পার্ট আছে, এখান থেকে ওকে। তো ওকে করার পর এই যে এটা আমাদের ইন্টারফেস। তো এটা এই যে এখান থেকে আমি যে প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিলাম। তো এরপরে আমরা আজকে যে এটা করবো, এটা হচ্ছে যে এখানে ডাইমেনশন দেওয়া আছে। তো এটা এই যে এটা থেকে আমাদের পুরো ফুল ডাইমেনশন, এখানে যে এলবো আছে এলবোটার, আর এটা হচ্ছে আমাদের যে ফ্লান্স আছে এই ফ্লান্সের ডাইমেনশন। তো এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এই পর্যন্ত 150 মিলি। তো এরপর এখান থেকে এই পর্যন্ত যে আর্ক, সেটা 260 মিলি। আবার উপরে এটা হচ্ছে আপনার এই যে হরিজন্টাল না ভার্টিক্যাল, এইটা হচ্ছে আপনার হচ্ছে 150 মিলি। আর এখানকার যে এই যে এই আছে যেটা ফ্লান্সের থিকনেস আছে 50 মিলি। আর ফ্লান্সের 4টা হোল আছে উইথ কাউন্টার। তো আপনার এই হোলের সাইজ হইব এই যে এখানে আছে 60 মিলি, যেটা বড় এটা 60 মিলি, এটা হইব যে আপনার 10 মিলি ডেপথ হইব। আর 4টা যেটা ছোট যেগুলো থ্রু হোল, এটা হচ্ছে 30 মিলি। আর এই যে ভিতরে যে হোল আছে, এই যে এখানকার যে হোল আছে, এই হোল হইব আপনার বাহিরের এটা ডায়ামিটার হইব 290, আর ভিতরে হোলে রইব 210। তো আসুন আমরা এখন আমাদের স্ক্রিন থেকে শুরু করি। তো এখান থেকে আমি একটা প্লেন নিলাম, ফ্রন্ট প্লেন, এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে লাইন নিলাম। তো লাইন নেওয়ার পরে আমি এটা সরাই নিলাম। তো এই যে এদিকে একটা লাইন নিলাম, এটা হরিজন্টাল লাইন। এরপরে যে উপরের দিকে আমাদের আর্ক নিতে হবে। তো আমরা উপরের দিকে কার্সরটা মাউসটা নিলাম। তো আবার এখানে ব্যাকে এসে যদি নেই, তাইলে আমাদের এরকম এই আর্ক রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো আবার উপরের দিকে আর একটা আমরা লাইন নিলাম, ব্যাস এই পর্যন্ত। তো এরপরে আমরা এটা ছেড়ে দিলাম। তো এখন আমরা এটা ডাইমেনশন দিব। তো এখান থেকে আসছিল 150 মিলি। তো এটা 150 মিলি, আর এখানকার রেডিয়াস ছিল 290 না 260, এটা ছিল 260 মিলি। তো এটার রেডিয়াস 260। এরপরে ওকে। আর এখানকার যে ডাইমেনশন ছিল এটা ছিল 150, এরপরে ওকে। এরপরে আমরা এখন এখানকার যে পয়েন্ট আছে এটারে আমরা ট্যানজেন্ট করে দিব।
এটা সম্ভবত ট্যানজেন্ট করা আছে বাস ওকে ওকে করার পর আমাদের এখানকার এই যে এই অরিজিন আমাদের ফন্টে নিয়ে আসতে হবে তো এটা কোন প্লেন সিলেক্ট হয় আমাদের সেটা দেখতে হবে তো এই যে রাইট প্লেন সম্ভবত তো এই যে রাইট প্লেন সিলেক্ট করলাম তো এদিকে আমাদের এটা আসেনি ঠিক আছে তো আমরা এইটার আবার যে রাইট প্লেন সিলেক্ট করলাম আমাদের এদিকে মুভ হয়েছে তো এখান থেকে আমরা এই যে আর্ক সিলেক্ট করলাম করার পর এদিকে আমরা একটা আর্ক নিলাম তো এটার বাইরে ছিল 290 মিলি তো 290 মিলি থেকে যদি 210 বাদ দেওয়া হয় তাহলে থাকে আপনার 80 মিলি তো আপনার এক সাইড দুই সাইড থেকে যদি 80 মিলি আপনি বাদ দেন মাইনাস দেন তাহলে 40 মিলি ঠিক আছে তো এই জন্য এরপর এখান থেকে স্মার্ট ডাইমেনশন তো এটাই 290 মিলি এরপরে ওকে ওকে করার পর এইটারে আমরা এখান থেকে এই যে ফিচার থেকে এই যে সুইফট বস বেস এইটা এখানে আমরা এই সার্কেল এটারে সিলেক্ট করলাম এরপর এই সেকেন্ড যেটার উপরে আপনার এই রিভলভ হইব সুইফট হইব তো এটারে আমরা এটারে সিলেক্ট করলাম ঠিক আছে তো করার পর এই যে এখানে থিকনেস দেওয়া আছে এই থিকনেস আইসা এই যে এখানে 40 সিলেক্ট করা আছে তো আমরা যেটা আগে আমি ড্রয়িং বানাইছিলাম সেই জন্য তো এখান থেকে এই যে এইটারে এখানে যে ওয়ান ডিরেকশন দেওয়া আছে এইটারে সিলেক্ট করলাম আর এখন ভিতরে কিন্তু আপনার 210 মিলির হোল হয়েছে ঠিক আছে যেহেতু 40 মিলি আমি যে থিকনেসের এইটার ভিতরে দিয়েছি তো এইটা আপনার এই দুই সাইড থেকে যদি ধরেন তাহলে 40-80 মিলি সারছে এই যে এখান থেকে বাকিটা আমাদের থিকনেস রয়ে গেছে তারপরে এখান থেকে ওকে করে দিলাম তো এই যে আমাদের এলবো কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে তো এখন কাজ হয়েছে কি আমাদের এই যে ফ্ল্যান্স বানানো তো এই ফ্ল্যান্সের ডাইমেনশন আপনার পুরো রেক্টেঙ্গুলার যেটা এটা 360 আর হোলের সেন্টার রয়েছে আপনার 260 তো আসুন এটার আমরা বানাই তো আমরা এই যে এই প্লেন এটারে সিলেক্ট করলাম ওকে করলাম স্কেচ এখান থেকে যে সেন্টার রেক্টেঙ্গুলার এটারে সিলেক্ট করলাম এদিক থেকে আমরা এটা রেক্টেঙ্গুলার নিলাম তো এখান থেকে আমরা এটারে দিব 260 এটা 260 না বেশি ছিল 360 হইব ঠিক আছে 360 তো এটার উপরে ডাবল ক্লিক করলাম এটারে 360 করলাম আর এসে এটারও 360 এরপরে ওকে নিলাম এই যে বাহিরের এই ডাইমেনশন এটা সিলেক্ট করলাম ডায়ামিটারটা ঠিক আছে তো এরপরে এখান থেকে যে কনভার্ট এন্টিটিস তো আমরা এই যে কনভার্ট এন্টিটিস দিয়ে আমরা এখানে একটা লাইন ড্র করলাম তো এটা আপনি এখন বুঝতে পারবেন না কারণ যেহেতু এখন এখানে আমাদের এই শ্যাডো দেওয়া আছে এই জন্য তো এরপরে ফিচার থেকে এক্সট্রুড তো এক্সট্রুড হইলে এইটাই যেদিকে দেখেন এক্সট্রুড হইতে আছে এটাই যে উপরের দিকে এক্সট্রুড হইতে আছে তো আমরা এখান থেকে যে রেভার্স করে দিলে নিচের দিকে যাব আর এটা থিকনেস হবে 50 মিলি তো এই যে দেখেন এদিকে এখন আমাদের এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে যে ফ্ল্যান্সটা ছিল ঠিক আছে তো এরপরে এখান থেকে এই যে ফিলেট এখান থেকে আমরা শ্যাম্পার লাগাবো তো এই যে ফিলেট নিচে শ্যাম্পার আছে তো এখানে 10 মিলি সিলেক্ট আছে 10 মিলি এখানে শ্যাম্পার রাখবো এরপরে এখান থেকে ওকে করে দিলাম তো এই যে এখানে শ্যাম্পার লাগছে ঠিক আছে তো এখন আমরা এই যে 4টা হোল ছিল কাউন্টার হোল সেই হোল ড্র করব তারপর স্কেচ সেন্টার লাইন এখান থেকে এটা এবার 260/260 তো এই যে আমরা যে রেক্টেঙ্গুলারটা নিছি এটা আমাদের এই যে ফর কনস্ট্রাকশন এটারে আমরা সাইন করে দিব তাইলে যে কনস্ট্রাকশন লাইন হয়ে যাবে ঠিক আছে এরপরে ওকে ডাইমেনশন এটারে দিব 260/260 এটা হচ্ছে হোলের সেন্টারের জন্য হোলের সেন্টার নেওয়ার জন্য এটারে আমরা ড্র করলাম এরপরে ওকে কি করার পর এখান থেকে এই যে আমরা আর্ক সিলেক্ট করলাম সার্কেল এরপরে এখানে একটা সার্কেল নিলাম স্মার্ট ডাইমেনশন এটা হইব 60 মিলি তো এটার এই যে 60 মিলি করে দিলাম ঠিক আছে এরপরে ওকে করার পর এই যে এটা সিলেক্ট আছে সিলেক্ট থাকে হচ্ছে ফিচার থেকে কাট তো এখানে এই যে এটা একবারে থ্রু কাট হইতে আছে তো আমরা এটার এখানে 10 করে দিব 10 মিলি কাট হইব এরপরে ওকে
এই যে এখানে দেখেন 10 মিলি কাউন্টার কাট হয়েছে 60 মিলি ডায়ামিটার, ঠিক আছে। আবার এটার এখানে নর্মাল করলাম ফিচার থেকে এই যে সার্কেল, এরপরে এখানে একটা সার্কেল ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন এটা এরপর 30 মিলি, এরপরে ওকে করার পর আমরা এটারে এখান থেকে থ্রু করে নিব ফিচার থেকে যে এক্সট্রুড কাট। তো এরপরে এখান থেকে আমরা এই যে আপ টু নেক্সট করে নিলে আমাদের পুরোটা থ্রু হয়ে যাবে, ঠিক আছে। এই যে এদিকে থ্রু হয়ে গেছে। তো এখন আমরা এটারে প্যাটার্ন করে দিব, ঠিক আছে। এই যে এখান থেকে সার্কুলার প্যাটার্ন, এরপর এখান থেকে আমাদের এই যে এক্সট্রুড কাট, এক্সট্রুড কাট সিলেক্ট করলাম। এরপরে আমরা এই যে এখানে এই সার্কেল এটারে সিলেক্ট করে দিলাম। তো এটার উপরে আমাদের প্যাটার্ন নেব, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু আমাদের এই প্যাটার্নে সেটটা হলো হয়ে গেছে। এরপরে যেদিকে ফিলেট হইব এখানে এই যে ফিলেট থেকে 20 মিলি ফিলেট সিলেক্ট করা আছে, 20 মিলি ফিলেট হইব। তো আমরা এই যে এই কণা সিলেক্ট করে এখান থেকে এই যে এটা কানেক্টেড টু স্টার্ট হলো 3 ইউজ, ঠিক আছে। এখানে এটারে সিলেক্ট করলে বাকি যে চারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি ওকে দেই, বাস এই যে চারখানে আপনার ফিলেট লেগে গেছে, রেডিয়াস লেগে গেছে আর কি। তো এরপরে এখন আমরা এই যে এই সাইডে এই কাজ বাকি আছে। তো এখান থেকে এইটারে আমরা নর্মাল করে নিলাম। এখান থেকে এই যে স্কেচ সেন্টার লাইন, এই যে এদিকে সেন্টার লাইন পাইতে হলে যে এখানে কার্সরটা ধরে রাখবেন, পরে যে এখানে সেন্টার লাইন পাওয়া যাবে, ঠিক আছে। তো এই যে এটারে আমরা এখানে ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন এটা 360 হইব, 360 বাই 360, 360 বাই 360 দিলাম। এরপরে ওকে দেওয়ার পর আবার আমরা এই যে এই লাইন এটারে সিলেক্ট করলাম, কনভার্ট এন্টিটিস একটা লাইন বানিয়ে নিলাম। তো বানানোর পরে এরপরে এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড, তো এইটা এই যে উপরের দিকে এক্সট্রুড হইতে আছে রিভার্স, এটা রেখে দিব 50 mm, এই যে 50 মিলি এখানে এক্সট্রুড হয়েছে, ঠিক আছে। এই যে দিকে হয়ে গেছে। তো এরপরে আমরা এখন এখানে শ্যাম্পুর আর ফিলেট লাগাইলে, তো এখানে যে ফিলেট দেওয়া আছে, ফিলেট 20 মিলি। তো এটারে আমরা এই যে এই কোণায় আমরা ফিলেট লাগাবো, এখান থেকে সিলেক্ট করে দিলে বাকি 3 কোণাতে অটোমেটিক লেগে যাবে, ব্যাস ফিলেট লেগে গেছে। আবার এখান থেকে এই শ্যাম্পার সিলেক্ট করলাম, এখানে 10 মিলি দেওয়া আছে, তো এইটারে আমরা সিলেক্ট করলাম। এরপরে ওকে, তো এখানে শ্যাম্পার লেগে গেছে। তো আমাদের এখন শুধু এই হোল বাকি আছে। তো আবার এইটারে সিলেক্ট করলাম, নর্মাল ফিচার থেকে সেন্টার লাইন, এই যে এখানে আমাদের সেন্টার। তো এরপরে এটারে আবার নিচে নিয়ে এটারে আমরা কনস্ট্রাকশন করে দিব, ঠিক আছে। এরপরে ওকে করার পর এটারে আমরা করবো 260 বাই এদিকেও 260, এরপরে ওকে করার পর এই সার্কেল, এখান থেকে আমরা এই পয়েন্টে একটা সার্কেল দিলাম, এটা ডাইমেনশন হইব 60 মিলি, এরপরে ওকে করার পরে যে নর্মাল করলাম আইসোমেট্রিক ভিউ ফিচার কাট, ঠিক আছে। এটা আমরা এখান থেকে 10 মিলি করে দিই, এরপরে ওকে 10 মিলি কাট হয়ে গেছে। তারপরে এই পয়েন্ট এটারে সিলেক্ট করে নর্মাল করলাম। আবার ফিচার থেকে এই যে সার্কেল সেন্টার পয়েন্ট, এখানে এটারে আমরা করে দিব এসে যে 30 মিলি, এরপরে ওকে করার পর আইসোমেট্রিক ভিউ দিলাম। এরপরে এখান থেকে ফিচার থেকে কাট, এরপরে এখান থেকে যদি আপ টু নেক্সটে দেয় তাহলে থ্রু হয়ে যাবে, এদিকে থ্রু হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখন এগুলারে এই যে প্যাটার্ন করে দিব, সার্কুলার প্যাটার্ন। তো এখান থেকে এই যে দুইটা, এরপরে এসে যে আমরা এই যে এই সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে ওকে করলে এই যে আমাদের কিন্তু পুরা আমাদের যে মডেল ছিল, মডেল পুরা কমপ্লিট, ঠিক আছে।
তো আপনি চাইলে এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারেন। আপনি কি কালার রাখবেন, আমি এই যে ব্রোঞ্জ সিলেক্ট করলাম, এটার উপরে ব্রোঞ্জ এই কালার সিলেক্ট করলাম। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারতেছেন। এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে সলিডওয়ার্ক থেকে এগুলো প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।